সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 4 এবং সেমিস্টার 6-এ বাংলায় যারা স্কিল পেপার রেখেছো এসিসি B2 অর্থাৎ ব্যবহারিক বাংলা 2, এই পেপার থেকে আমি সাজেশান অনুসারে অনেক প্রশ্নের উত্তর দিয়েছি। আজকে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর দিচ্ছি। তোমরা অনেকে অনুরোধ করেছিলে এই প্রশ্নের উত্তরটা আপলোড করে দেওয়ার জন্য, আমি তাই দিচ্ছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। 5 নম্বরের প্রশ্ন একটা, আইপিএতে জফলাযুক্ত ধ্বনির লিপ্যন্তর পদ্ধতি, অর্থাৎ বাংলায় কোনো শব্দে যদি জফলা ব্যবহার করা হয় তখন সেই শব্দটাকে যখন আইপিএতে রূপান্তরিত করা হয় কিভাবে লিখতে হয় তার পদ্ধতিটাই তোমাদের এই প্রশ্নের উত্তরে জানতে চেয়েছে। এই প্রশ্নটা 2022 সালে এসেছিল 5 নম্বরে। তোমরা যেহেতু 2024 সালে পরীক্ষা দিতে চলেছো, তাই তোমাদের জন্য এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে। বিশেষ করে 4 নম্বর সেমিস্টারে বেশি ইম্পর্টেন্ট রয়েছে, কারণ প্রশ্নটা 2022 সালে 4 নম্বর সেমিস্টারে এসেছিল। কিন্তু উত্তরটা 4 নম্বর এবং 6 নম্বর দুটো সেমিস্টারের ছাত্রছাত্রীরা সমানভাবে তোমরা প্র্যাকটিস করবে, কারণ 4 নম্বর এবং 6 নম্বর দুটো সেমিস্টারেই প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষাতে আসতে পারে। তাই 4 নম্বর সেমিস্টারের পাশাপাশি 6 নম্বর সেমিস্টারের ছাত্রছাত্রীরাও তোমরা উত্তরটা প্র্যাকটিস করবে এবং ভালো করে তোমরা লিখে নাও। তোমরা এই পেপার থেকে আরও একটা বড় প্রশ্নের উত্তর করে দেওয়ার জন্য অনেকেই কমেন্ট করেছো। প্রশ্নটা সাজেশানেও রয়েছে আমার। প্রশ্নটা আমি রেডি করার চেষ্টা করছি। তোমাদের সম্ভবত আগামীকাল আমি উত্তরটা আপলোড করে দেওয়ার খুবই চেষ্টা করব। প্রশ্নটা 2022 সালে সম্ভবত এসেছিল। প্রশ্নের উত্তরটা কোথাও পাওয়া যাচ্ছে না, আমি চেষ্টা করছি উত্তরটা বানিয়ে দেওয়া যায় কিনা। খুবই চেষ্টা করছি আমি উত্তরটা বানিয়ে দেওয়ার জন্য। তোমরা একটু ধৈর্য ধরো, আমি চেষ্টা করব উত্তরটা বানিয়ে দেওয়ার জন্য এবং অবশ্যই আমি আপলোড করে দেব। তোমরা অনুরোধ করেছিল অনেকে, আমি অবশ্যই চেষ্টা করব উত্তরটা করে দেওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার।